বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন মন্ডল। আমি রানীপুকুর ইউনিয়ন থেকে, অর্থাৎ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন। আমি আসছি আমাদের বাড়ির পাশে যে কৃষি খামারগুলো আছে, সেই খামারে আমার এক ভাতিজার সঙ্গে কথা বলবো। সেই ভাতিজা আমাদের এসএসসি লেভেল কমপ্লিট করে হায়ার লেভেলে চলে গেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেটা বলে, অর্থাৎ আপনাদের মাধ্যমিক লেভেল পার হয়ে অর্থাৎ কলেজ লেভেলে পা রাখছে। কিন্তু সে কলেজে পড়াশোনার পরেও তার বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করতেছে। আমি সরাসরি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এর নাম হচ্ছে বাবু, অর্থাৎ আমার ভাইয়ের ছেলে। অর্থাৎ ও কৃষি খামারে যে কাজগুলো করে, অর্থাৎ সে পড়াশোনা করার পাশাপাশি কৃষি খামারে তার বাবাকে সহযোগিতা করে। আমি যদি জিজ্ঞেস করি যে বাবা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে, পাশাপাশি কৃষিকাজে তার বাবার সঙ্গে সহযোগিতা করতেছে। অর্থাৎ আমরা যদি বলি যে রংপুর জেলা অর্থাৎ রংপুর বিভাগ কিভাবে দারিদ্র্য বিমোচন হলো, আমাদের দেখলেই বুঝতে পারবেন। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেও আমি কৃষি খামারে অনায়াসে নির্দ্বিধায় কাজ করি। কেননা আমাদের বাবার অর্থাৎ ঐতিহ্য হচ্ছে কৃষি। আমরা মিঠাপুকুরের বাসিন্দা, আমরা কৃষির সঙ্গে রক্তের সঙ্গে আমাদের সম্পৃক্ত এই কৃষি। অর্থাৎ তুমি যে তোমার বাবার সঙ্গে কাজ করো কৃষি খামারে, তাতে কি তোমার মন খারাপ? না না, কখনো মন খারাপ না। লেখাপড়ার পাশাপাশি কাজ করি, একটু হেল্প করো, সহযোগিতা করে দেই যে ভালো, মানে তাড়াতাড়ি কাজটা। তাহলে আমাদের যেহেতু সবারই কৃষি খামার থাকে, সেক্ষেত্রে আমাদের চাহিদা অনুপাতে আমরা কিষানি পাই না। সেক্ষেত্রে আমাদেরকে নিজেই কিষানেদের সঙ্গে সহযোগিতা করতে হয়, বাবাকে হেল্প করতে হয়। আমরা পড়াশোনার পাশাপাশি আমরা এখানে হেল্প করি, কারণ আমাদের এখান থেকে অর্থ উপার্জন হয়। আমরা যেহেতু কৃষি অর্থাৎ শস্য ভান্ডার খ্যাত মিঠাপুকুর থানা, তাহলে আমাদের সব জমি প্রতিটা ইঞ্চি কৃষিকাজে ব্যবহৃত হয়। তা আমাদের দেশে যা অনার্স গ্রাজুয়েশন সব কিছু কমপ্লিট করার ক্ষেত্রেও, অর্থাৎ আপনি টিচার বলেন, আপনি মাস্টার বলেন, আপনি কাজী বলেন, সবাই আমাদের এই কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে। তাদের কি অর্থনৈতিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনীতি আয়ের বাইরে একটা অতিরিক্ত চাহিদা পূরণে, অর্থাৎ আমরা আমাদের দারিদ্র পীড়িত এলাকা, এখন আমরা কিন্তু রংপুর বিভাগ আর দারিদ্র হিসাবে ঘোষিত না, এখন বরিশাল বিভাগ চলে গেছে। এগুলো কিন্তু আপনি রাতারাতি হয়নি। আপনারা যদি এবার বাজেটে দেখেন, রংপুর বিভাগে কিন্তু বাজেট নাই বললেই চলে। অর্থাৎ তাহলে কি আমরা কি বসে থাকি? না, আমাদের টাকা আপনারাই দিয়ে যান। কিভাবে আমরা উৎপাদন করি, এই যে আপনি ক্যারেটের মধ্যে দেখতেছেন আর্টিগুলো, এগুলো আমাদের ঢাকায় রপ্তানি হবে, খুলনা জেলায় রপ্তানি হবে, বরিশালে হবে, আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঝিনাইদহ থেকে সবগুলো বিভাগে আমরা কি করি, কম না কিছু না কিছু আমরা কি শস্য রপ্তানি করে থাকি। তাহলে আমাদের এই ভাতিজার মতো আমার মতো উদ্যোক্তারা কাজ করে কৃষি খামারে, আমরা যতটুকু সময় পাই কাজ করি। কাজ করার এটাই উৎস, আমাদের চাহিদার চেয়ে আমরা, অর্থাৎ আমাদের অর্থনৈতিক দিকটা এগিয়ে নেওয়ার জন্য, নিজে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করি। দেশের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজের দিকে নিজেই মুখ তুলে তাকিয়ে উপরওয়ালার দিকে ভরসা রেখে আমরা আমাদের দিনগুলো পরিচালনা করি এবং আমাদের ভবিষ্যৎকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।